যারা যারা বন্ধু আছো সবাইকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। আমার অন্য সব বন্ধুদেরও হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। তো আজকে এই ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে আমি আমার বন্ধুদেরকে নিয়ে কিছু বলতে চাই, তাই জন্য আমি আজকে ইউটিউব ভিডিওটা বানাচ্ছি। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। মা বাবার পর আমার বন্ধুরাই সব দিয়ে আমাকে সাপোর্ট করে, আমাকে হেল্প করে। মানে আমার যে মনের মিল সব দিয়ে বেশি মা বাবার পর আমার বন্ধুদের সাথেই। বন্ধু মানে স্কুলে গেলে যে আমরা একসাথে কত মজা করি, গান করি, ধর কোনো ফ্রি পিরিয়ড আসলো সবসময় শুধু গান করবো না, হচ্ছে এই খেলবো, হ্যান্ড ক্রিকেট ট্যান্ড ক্রিকেট সব কিছু নিয়ে সবসময় লড়াই হয়। আমরা যে কত এনজয় করেছি এই আজ অব্দি যে কটা আমরা একসাথে ছিলাম সেকশন মানে যে কটা ক্লাস আমরা একসাথে ছিলাম সেই কটা ক্লাসে কত লড়াই ঝগড়া, ম্যামকে বলা গিয়ে ম্যামকে কমপ্লেন করা, সেই নিয়ে আবার বেশি লড়াই করা। হ্যান্ড ক্রিকেটের নিয়ে তো হয়তো জানিস কি কি হয়েছে। এছাড়াও টিফিন পিরিয়ডের জন্য অপেক্ষা করে থাকা যে কখন টিফিন পিরিয়ডটা আসবে, নিচে ক্যান্টিনে যাব, একসাথে খাবো, করিডোরে ঘোরা, এটা আমরা বেশি করেছি। এটা আমার যে ছেলেগুলো তারা বেশি করেনি, আমাদের কয়জন গ্রুপ তারা বেশি করেছি। আর একসাথে তো টিফিন শেয়ার করে খাওয়া, ওটা সব দিয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট অফ টিফিন পিরিয়ড, সব দিয়ে ইম্পর্টেন্ট পার্ট। একসাথে টিফিন শেয়ার করে খাওয়া, কাড়াকাড়ি করে টিফিন খাওয়া। আর ক্যান্টিনের দিয়ে কিনে আনা টিফিন বেশি সবাই হচ্ছে কাড়াকাড়ি করতো, যে কিনে আনতো। এছাড়া পিটি পিরিয়ডে হেড ডাউন করে বসে থাকা স্যারের জন্যে, মানে স্যার এত রাগী বুঝতে পারছি, সবসময় হেড ডাউন করে বসে থাকা। পিটি পিরিয়ড শুরু হওয়ার আগে, স্যারের আসার আগে চুপ হয়ে থাকা, যাতে স্যার আমাদের খেলতে নিয়ে যায়, ওটা তো আলাদাই মজা একটা। এবার পিটি থাকবে নাকি সেটাও, ওগুলো আমরা ফিল করতে পারবো নাকি। ধরো কোনো ফ্রি পিরিয়ড আসলো, ফ্রি পিরিয়ডে গান করা, ও কি মজা ছিল, সরি খুব মজা ছিল। আর এছাড়াও যে আমরা আসলে মারপিট করতাম বিনা কারণেই, এর সাথে এই মারপিট। আর স্পেশালি আমার সব বন্ধুই খুব মারকুটে, আমি খুব মারি বিনা কারণে, সব দিয়ে বেশি। আর এর জন্য আমাদের ক্লাসে সব ছেলে আমাকে ভয় পায়। কিছু বলবি না কিন্তু এই ব্যাপারে, ঠিক আছে, চুপ, তো মার খাবো। যাই হোক, আমার ক্লাসে সব ছেলে আমাকে ভয় পায়। আর সেই আমাদের একদম শেষে কি ঝগড়া হয় না, মানে যতই আমাদের সিরিয়াস ঝগড়া হোক, সেই সিরিয়াস ঝগড়াগুলো খুব তাড়াতাড়ি মিটে যায়, বেশি দিন থাকে না, যতই সিরিয়াস হোক, যত সিরিয়াস টপিক। আর ম্যামের সাথে সবসময় এনজয় করো, কোনো ফ্রি পিরিয়ডে যদি কোনো ফ্রেন্ডলি টিচার হয়, আমরা সবাই মিলে গিয়ে ম্যামের সাথে গল্প করি, সেটাও খুব এনজয়েবল। আর এই যে এতগুলো মেমোরিজ আমরা ক্রিয়েট করে নিয়েছি অলরেডি, আর ক্লাস 12 এখনো বাকি আছে, ক্লাস 12 অব্দি আমরা অনেক আরও মেমোরিজ ক্রিয়েট করবো। সো সেই মেমোরিজগুলো তো ক্রিয়েট করবো, কিন্তু ক্লাস 12 পর তো আমরা ধরো এক একজন এক একটা স্ট্রিমে চলে যাবো, এক একজন এক একটা লাইনে চলে যাবো জবে, তারপরে হয়তো আমরা মিট করতে পারবো না। কিন্তু আমি একটাই রিকোয়েস্ট রাখি তোদের সবার কাছে, যেন আমাদের এই ফ্রেন্ডশিপটা সারা জীবন থাকে। এখন আমরা যেহেতু মজা করছি, সেই ফ্রেন্ডশিপটা যেন আমাদের সারা জীবন, যতই আমরা বুড়ো হই তখন অব্দি যেন আমরা ফ্রেন্ডশিপ ডেটাকে এমনি করে পালন করতে পারি সবাই মিলে। আমরা যে কালকের দিয়ে শুরু করে আজকে অব্দি তো চ্যাট করেছি ফ্রেন্ডশিপ ডেতে, সেমনি যেন আমরা যখন বুড়ো হয়ে যাই তখনও যেন হয়, আর বড় হয়ে গেলেও যেন হয়, যেন আমাদের ফ্রেন্ডশিপটা এতটাই স্ট্রং থাকে। আর কিছু বলার নেই আমার ফ্রেন্ডশিপ ডে নিয়ে। আশা করছি তোরা সবাই ভালো আছিস সেই টাইমে, আর কি বলবো, কিছু বলার নেই। আর একটা জিনিস, সেটা খুব ইম্পর্টেন্ট, যদি আমাকে বাদ দিয়ে অন্য কোনো ফ্রেন্ড বানিয়ে আমাকে ইগনোর করিস, তাহলে কিন্তু মারটা পাওনা থাকবে। বেশি ইগনোরেন্স ভালো লাগে না, ঠিক আছে? ডোন্ট ইগনোর মি ইফ ইউ মেক আদার ফ্রেন্ডস। আর একটা ভেরি ইম্পর্টেন্ট থিং, ফ্রেন্ডশিপটা হচ্ছে আমার কাছে এমন, ফ্রেন্ডদের সাথেই শুধু আমরা মুখে কথা না বলেই এমনি কথা বলতে পারি, সেটা হয়তো তুই জানিস, তো মানে সেটা তোরা জানিস। সাইন ল্যাঙ্গুয়েজে আমরা খুব ভালোই কথা বলতে পারি, সাইন ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য একটা ল্যাঙ্গুয়েজ আছে, আশা করছি বুঝতে পারছিস কোন ল্যাঙ্গুয়েজ। বলছি না কোন ল্যাঙ্গুয়েজ, মাথা ওইটুকুনি তো বুদ্ধি থাকার কথা, সেই ল্যাঙ্গুয়েজ। আর সাইন ল্যাঙ্গুয়েজ তো আমরা আর কারোর সাথে ইউজ করতে পারি না এক্সেপ্ট ফ্রেন্ডস। ওইটা একটা ভেরি এক্সেপশন পয়েন্ট অফ ফ্রেন্ডশিপ, আমার লাইফে ওটা একটা ভেরি এক্সেপশন পয়েন্ট। তো আর কিছু বলার নেই। আবার এখন তো লকডাউন, স্কুল মানে কতদিন বন্ধ, দেখা হচ্ছে না, এর জন্য খুব কষ্ট লাগছে। কারণ স্কুল না খুললে বন্ধুদের সাথে দেখা নেই, তা মনে কষ্ট। কবে স্কুল খুলবে, যখন স্কুল খুলবে তখন আবার দেখা হবে, আবার সেই এনজয়মেন্ট শুরু হয়ে যাবে আমাদের। আর কিছু বলার নেই, সবাই ভালো থাকিস, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, লাভ ইউ অল অ্যান্ড থ্যাংক ইউ ফর সাপোর্টিং মি ইন এভরি পার্ট অফ মাই লাইফ। একটা কথা, যে ফ্রেন্ডশিপ ডেতে এই কথাটা না বললে, ফ্রেন্ডশিপ ডেটা মানে আমি যে ফ্রেন্ডশিপের উপরে বলছিলাম, ওটা একদম হচ্ছে মানে ওটা পুরোপুরি কমপ্লিট হবে না। সেটা হচ্ছে আমার ক্যারাটে, আমি যে ক্যারাটে শিখি বা শিখতাম, এখন বলতে পারেন, কারণ এখন তো লকডাউন।
তো সেই ক্যারাটে যে আমাকে একটা আমার খুব ভাইটাল পয়েন্ট আমার লাইফে, কারণ ক্যারাটেতে গিয়েই আমি অনেক ভালো ভালো বন্ধু পেয়েছি। তার মধ্যে খুব ভালো বন্ধু যাদের মানে যে দুটো মানুষের আমার মনের সাথে অনেক মিল, সেটা হচ্ছে অদ্রিজা আর বন্যা। আমরা অনেক এনজয় করেছি, আমরা একসাথে ট্রেনে টাইম স্পেন্ড করেছি, অনেক ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলা আমরা একসাথে খেলেছি, এনজয় হয়েছে খুব। তো আমরা একসাথে হোটেলে থেকেছি, সেটা অন্য একটা পুরো কি বলবো, অন্য একটা এনজয়মেন্ট একসাথে থাকা। আমরা একসাথে অনেক জায়গায় ঘুরতে গেছি, একসাথে অনেক আমরা কি বলবো মারপিট হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, হাসি, মানে কি বলবো সব কিছু হয়েছে ওদের সাথে। একসাথে যা কিছু হয় বন্ধুদের মধ্যে সব কিছু আমি ওদের সাথে করেছি। তো ওদের সাথে যে টাইমটা আমি স্পেন্ড করছি সেটা আমার জন্য খুব ভালো একটা টাইম ছিল। এখন তো লকডাউন, এখন কারোর সাথেই দেখা হচ্ছে না, ওদেরকেও আমি খুব মিস করছি। লকডাউনটা খুললে আবার দেখা হবে। আর যেহেতু আমার পড়ার চাপ বাড়ছে, এই জন্য ক্যারাটেটাও এখন ভালো করে আমি করতে পারছি না। আবার দেখা হবে ভাই, এখন লকডাউন কিছু করার নেই। তো আমি তোদের দুজনকে খুব মিস করছি। আর আবার বলছি হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। Hello everyone, Assalamu alaikum. So happy friendship day to all. আর আজকে আমি ফ্রেন্ডশিপ নিয়ে কথা বলবো। ফ্রেন্ডশিপ, সো নাও ফ্রেন্ডশিপ ইজ ইম্পর্টেন্ট টু এভরিওয়ান ইন এভরিবডিজ লাইফ। সবার জন্য ফ্রেন্ডশিপ দরকার, আর সবার জীবনে ফ্রেন্ডশিপ দরকার। সবার জীবনেই সব রকম ফ্রেন্ড থাকে, সবারই বন্ধু বান্ধব আছে, আমারও আছে। তো আমার বন্ধুরা আমার জন্য খুব স্পেশাল, আমার জন্য ভীষণ ভীষণ স্পেশাল। আমার সব সময়তেই ওদেরকে দরকার হয়, কোনো কিছু জানার জন্য, পড়াশোনার ব্যাপারে জানার হোক, চাই কোনো ব্যাপারেই জানার হোক। আমরা প্রচুর মজা করি ক্লাসে, আর শুধু ক্লাসে না, বাড়িতে এসে, মানে বাড়িতে মোবাইলে চলতেই থাকে সারাক্ষণ। আর আমি বেশি কিছু বলতে পারি না, তাহলে আমি বলছি যে আমি আয়ন্তিকা থেকে টিফিন চুরি করে খাই, আমি তানিষ্কা থেকে টিফিন চুরি করে খাই, আমি প্রকৃতির সাথে সারাক্ষণ ক্লাসের বাইরে ঘুরে বেড়াই। আর জীবাংশা, সরস্বতীর, তানিষ্কা, প্রকৃতি, আয়ন্তিকা এরা খুব স্পেশাল আমার জন্য। দে আর ভেরি স্পেশাল টু মি। আমাদের একটা স্কোয়াড এটা, আর এই স্কোয়াডটা ছাড়া আমি কিছুই না। আমি বন্ধু কথাটা আসলেই আমার মাথায় এই 5 জনের কথাই আসে ফার্স্ট অফ অল। মানে আমি এম অনেস্ট, আমি একদম সত্যি কথা বলে দিচ্ছি যে বন্ধু বললে আমার ওদের কথাই আগে মাথায় আসে, আমার আর কারোর কথা মাথায় আসে না। আমরা প্রচুর জোকস করি ক্লাসে বসে, প্রচুর আনন্দ করি, কিন্তু এই সময়টা এখন ইটস নট পসিবল, হচ্ছে না এখন সেটা। কিন্তু তাও ডিজিটাল মিডিয়ার থেকে হচ্ছে। তো সো আর কি, আই এম ব্লেসড টু হ্যাভ দেম। আর ওদেরকে আমি সারা জীবন ধরে রাখতে চাই। ওরা যেন কোনো দিন আমার পাশে থেকে না যায়, ওরা যেন সবসময় আমার পাশে থাকে, আমি থাকবো অলওয়েজ। সো লাভ ইউ অল। मेरी ज़िंदगी की हर एक काम में तुम लोगों ने ही मेरा साथ दिया। जब सारी दुनिया ने गलत साबित कर दिया तो तुम लोगों ने ही तो हौसला दे दिया। मुझे पता नहीं कितने आशिक हम पर मरते हैं, मुझे पता नहीं कितने आशिक हम पर मरते हैं, पर ये ज़रूर पता है कि यारा तू हमें खोने का डर ज़रूर करता है। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে টু অল মাই ফ্রেন্ডস। তোদের সাথে অনেক দিনের ফ্রেন্ডশিপ, প্রায় 5-6 বছরের। সো আই ডোন্ট ওয়ান্ট টু লুজ ইউ অ্যাট এনি কস্ট। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, স্টে সেফ। হাই, আমি অদ্রিজা হালদার, তনিষ্কার বেস্ট ফ্রেন্ড। তনিষ্কাকে আমি চিনি 4 বছর হলো। তনিষ্কার আমি একসাথেই ক্যারাটে শিখি। ক্যারাটে ক্লাসে বেস্ট ফ্রেন্ড বলতে গেলে তনিষ্কা। আর তনিষ্কাকে আমি যতদূর চিনি, তনিষ্কাটা খুবই ভালো মেয়ে। আর তনিষ্কার সাথে আমার মনের মিলটাও খুব আছে, যার জন্যে এই লকডাউনেও আমাদের যতই আমরা দূরে থাকি, ফোন কলে বা হোয়াটসঅ্যাপে সব কিছুতে আমাদের কথা হয়। আর আমরা দূরে থেকেও অনেকটা কাছে আছি। আর ওর ইউটিউব ভিডিও বা ও যে কোনো ব্লগ করুক খুবই ভালো লাগে। আর ওর ইউটিউবের একটা পার্ট হতে পারে আমার খুবই ভালো লাগছে। আর এইভাবেই ও এটাই চাইবো। অ্যাজ আ বেস্ট ফ্রেন্ড, অ্যাজ আ ফ্রেন্ড ও খুবই ভালো।
সো আজকে আমি এইটুকু বলেই শেষ করছি। বাই তনিষ্কা অ্যান্ড লাভ ইউ তনিষ্কা। তো গাইজ আজকে ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে সবাইকে ফ্রেন্ডশিপ ডে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বকাবকি স্টার্ট করছি। আমার যে তিনটে বেস্ট ফ্রেন্ড, আমরা অযোধ্যা থেকে টাইম নিই। তো আমাদের প্রথম দেখা হয় হচ্ছে ক্যারাটে ক্লাস থেকে। তো ক্যারাটে ক্লাসে ব্ল্যাক বেল্টের কথা আমরা সবাই জানি। তো ব্ল্যাক বেল্টের দিনকে আমরা এত মজা করেছি। তো একটা মেমোরি বলি, যেমন আমরা গেছি, যাওয়ার পর সবাই ওখানে কম বেশি সেজে বসে থাকে। তো আমরা কি করি, এক্সামের আগে আমি আর আমার তনিষ্কা নামের ফ্রেন্ডটা পুরো একদম চোখে আইলাইনার দিয়ে একদম দমদমার ভাবে সেজে একদম ঢুকেছি। আমাদের যে স্যারটা, সেই স্যারটা বলছে এখানে কি সাজুগুজু করতে এসেছিস নাকি এক্সাম দিতে এসেছিস? আমরা তখন কোথায় পালাবো? সেদিনকে প্রচুর মজা হয়, অনেক মার, অনেক আমরা প্রচুর মজা করেছি, অনেক কষ্ট করেছি। দেখা হচ্ছে না কারোর সাথে, ইয়ার্কি মারা হচ্ছে না, কারোর সাথে কোনো রকম মজা করা হচ্ছে না। এটা খুব মিস হচ্ছে এই লকডাউন। আর যে কথাটা সেটা হচ্ছে, বন্ধু ছাড়া না জীবনটা যায় না, এটা হচ্ছে সব থেকে মেন কথা। 5 বছর কি তাড়াতাড়ি কেটে গেল, ভাবা যায়। ক্লাস 3 থেকে আমরা একসাথে আছি, এখন ক্লাস 8। ইমোশনাল ব্যাপার। আই রিমেম্বার ফ্রম দ্যাট ক্যান্টিন টু দ্য মনিটর ব্যাচ। আমরা পিটিতে ফার্স্ট পজিশনটা, টু বেঙ্গলি ক্লাসে কে মনিটরিং করবে, খাতা ফেলে করে টিচারকে দেয়া। We all grew up, you know. আমার এখনও মনে পড়ে আমরা কত ঝগড়া করতাম, but we still loved each other at the end of the day. You all grew up. এখন আশা করি আমাদের ফ্রেন্ডশিপটা পরেও থাকবে। So much love from me. You know, সেই স্মৃতিগুলো আই স্টিল রিমেম্বার যখন আমরা খুব ঝগড়া করতাম, বাট অ্যাট দ্য I'm Rushika. So, wish you all a very happy Friendship Day. Oops, International Friendship Day. So, guys, today I want to say 2-3 words on friendship. So, friendship is a relationship of being mutually lovable to each other. In friendship, we fight a lot, we scream a lot, even sometimes the argument goes on so much that we have forgot that we are friends, and again everything is sorted out. So life without a friend is locking up yourself in a dark room and lost the key. Friendship means the happiness which comes on your face when your friend is in a problem, you are also in a problem. When he or she is happy, and that time you are also very happy. So friendship stands on 3 pillars: trust, care, and helping each other. We have got many friends in our life, but true friends always stands beside you in your good times. They waste your day, and in the bad times they always stand beside you and ready to help you. So this friendship day, let's keep the promise of being standing beside each other forever. Thank you. হ্যাপি ফ্রেন্ডশিপ ডে টু অল অফ মাই ফ্রেন্ডস। বন্ধুত্ব একটা আলাদা অনুভূতি, একটা আলাদা বন্ধন, যেখানে গিয়ে নিজের সব দুঃখ কষ্ট আপন মনে মন খুলে বলা যায় বন্ধুকে। যেই বন্ধু কোনোদিনও বিপদে বন্ধুকে ছেড়ে যায় না, তাকেই তো বলে বন্ধু। সেই বন্ধুত্ব খুব দামি, খুব। আমারও এরকম অনেক বন্ধু আছে, তাদেরকে সবাইকে আমি মন থেকে থ্যাংক ইউ জানাতে চাই। লাভ ইউ ফ্রেন্ডস, হ্যাপি ফ্রেন্ডশিপ। হাই গাইজ, অ্যান্ড হ্যাপিয়েস্ট ফ্রেন্ডশিপ ডে টু অল অফ ইউ গাইজ। অ্যান্ড তোদের কথা খুব মনে পড়ছে, আমার স্কুলের কথা খুব মনে পড়ছে, সেই মজা করা খুব মনে পড়ছে আমার। এই প্যান্ডেমিকের সময় আমাদের স্কুল অনেকগুলো মাসের জন্য বন্ধ, তাই অনেকদিন দেখা হয় না। অনেক কথা জমে আছে তোদেরকে বলার জন্য। আমি শিওর তোদেরও নিশ্চয়ই জমে আছে অনেকগুলো কথা আমাকে বলার জন্যে।
তো শিগগিরই যেন আমাদের স্কুল খুলে যায়, এই প্যান্ডেমিকটা যেন খুব তাড়াতাড়ি ওভার হয়ে যায়, এটাই প্রে করছি। আমরা সবাই অ্যাকচুয়ালি তাই করছি। তো অনেক কথা শেয়ার করার আছে তোদের সাথে, যা হয়েছে এই লকডাউনে সব কিছু বলার আছে। তো প্রে করছি যেন প্যান্ডেমিকটা খুব তাড়াতাড়ি এন্ড হয়, লকডাউনও উঠে যায়, আমাদের স্কুলও যেন তাড়াতাড়ি খুলে যায়। থ্যাংক ইউ। खाना पीना साथ है, मरना जीना साथ है, सारी जिंदगी ये दोस्ती हम नहीं तोड़ेंगे, तोड़ेंगे दम मगर तेरा साथ ना छोड़